দুজন ব্যক্তি একজন আরেকজনের কাছ থেকে কিছুটা জমি ক্রয় করলো। তো যখন সে ওই জমি ক্রয় করার পরে ওই জমিতে সে চাষাবাদ করতে শুরু করলো, চাষাবাদ করার সময় সে দেখলো ওই জমির মধ্যে মাটির নিচে একটা স্বর্ণবর্তী একটা থর এসে পেল। তখন যিনি জমিটা কিনেছেন তিনি ওই স্বর্ণবর্তী থলিটাকে নিয়ে যার কাছ থেকে কিনেছিল তার কাছে গিয়ে বললেন, আমি আপনার কাছ থেকে জমি কিনেছি, এই স্বর্ণ মুদ্রা আমি কিনিনি। সুবহানাল্লাহ। তখন যিনি বিক্রেতা তিনি বলছেন, আমি তোমার কাছে জমি বিক্রি করেছি, তার মানে এই জমির মধ্যে যা কিছু রয়েছে আমি সবকিছু বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারছেন, যদি ওই জমির বিক্রেতা আপনি আমি হতাম আর ক্রেতা যদি কোন কিছু মূল্যবান জিনিস পেয়ে আপনার আমার কাছে নিয়ে আসতো, তাহলে আমি আপনি কি ফেরত দিতাম? বলেন তো, একটু বিবেকটা খাটিয়ে বলেন, ফেরত দিতাম? কখনোই না। আল্লাহু আ'লাম। অথবা যদি আপনি আমি ওই ক্রেতা হতাম, এই মূল্যবান জিনিস পাওয়ার পরে আবার কি সেটা বিক্রেতার কাছে নিয়ে যেতাম? নিয়ে যেতাম না। তো দেখেন, আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে তাদের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল। তো যখন দেখা গেল ক্রেতাও এটা নিতে রাজি হচ্ছে না, বিক্রেতাও নিতে রাজি হচ্ছে না, তখন তাদের মধ্যে একজন বিচারক নির্ধারণ করা হলো। এরপর বিচারক এসে জিজ্ঞাসা করলো একজনকে, তোমার ছেলে আছে? হ্যাঁ আছে। তোমার মেয়ে আছে? হ্যাঁ আছে। তখন তাদের মধ্যে বিবাহ দিয়ে দিল এবং ওই স্বর্ণবর্তী থলেটা তাদের বিবাহের মধ্যে কিছুটা খরচ করলো, বাকিটা উপহার দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া। এই ভয় আপনার আমার মধ্যে থাকতে হবে। এমন বহু দৃষ্টান্ত রয়েছে। বনি ইসরাইলের সেই 3 ব্যক্তির ঘটনা কে আমরা না জানি। রাতের অন্ধকারে তারা পথ চলছিল, হঠাৎ ঝড় শুরু হলো, পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিল। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিল। তখন তাদের মধ্যে একজন বলল, তোমাদের কার কি সৎ আমল রয়েছে সেগুলোর কথা স্মরণ করো, কারণ এত বড় পাথর এই গর্তের মুখটাকে বন্ধ করে দিয়েছে, তারা ঠেলে জোর করেও সেই পাথরটাকে তারা সরাতে পারছে না। তখন তারা যে যা আমল করেছিল সেটা আল্লাহর সামনে তারা তুলে ধরল। তাদের মধ্যে একজন, ঘটনা বলছি, তার একজন শ্রমিক ছিল। তো একদিন সে ওই শ্রমের টাকা না নিয়ে সে চলে গিয়েছিল। তখন ওই ব্যক্তি তার সেই শ্রমিকের টাকা দিয়ে কিছু ছাগল কিনলো এবং সেগুলো তিনি লালন পালন করতে থাকলেন। এক সময় অনেক ছাগল হয়ে গেল, ছাগলের পাল হয়ে গেল। বহুদিন পর তার ওই শ্রমিক ফিরে আসলো। আসার পরে বলল, আমাকে আমার মজুরি দিন। তখন ওই ব্যক্তি বলল, ওই যে দেখছো ছাগলের পাল, এটা তোমার, এটা সম্পূর্ণটা তুমি নিয়ে যাও। তখন ওই শ্রমিক বলল, আমি পাই মাত্র সামান্য কয়েকটা টাকা, আর তুমি আমাকে এই সম্পূর্ণ ছাগলের পালটা দিয়ে দিচ্ছ, তুমি কি আমার সাথে মজা করছো? তখন সে বলল, না, তুমি তোমার শ্রমের টাকা না নিয়ে চলে গিয়েছিলে, এই শ্রমের টাকা দিয়ে আমি ছাগল কিনেছি, সেগুলো বাচ্চা দিয়েছে, তারপর সেগুলো বাচ্চা দিয়েছে, এইভাবে এক সময় বিশাল ছাগলের পাল হয়ে গেল। আজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই সবটাই তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপর ওই ব্যক্তি দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, সেই দিন আমি যদি আমার ওই শ্রমিককে তার প্রাপ্য মজুরিটুকু আমি দিয়ে দিতাম তাহলে তার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আমি তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে আমি ভয় করে তাকে সম্পূর্ণ ছাগলের পালটাই তাকে আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে একে অপরে তাদের সৎ আমলের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে তুলে ধরলো। এক সময় আল্লাহ তাআলা ওই পাথরটাকে তিনি সরিয়ে দিলেন। সম্মানিত সুধীবৃন্দ, তো তাকওয়া সম্পর্কে আমরা যে কথাগুলো শুনলাম, যে হাদিসের ঘটনাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।